হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। পুজোর তৃতীয় দিনে আমরা কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এসেই কুদুসের সাথে একটু আদর করে নিলাম। তারপরে হচ্ছে মা দেখছি সবজি কাটছে, আর এদিকে হচ্ছে ওই যে দিদিটা দেখতে পাচ্ছ, দিদিভাইটা হচ্ছে সাজছিল গান করবে বলে। আর এদিকে বাবা আর সবাই কমিটির লোক সবাই কথা বলছিল, কারণ তার পরের দিন চতুর্থ দিন আমাদের ছিল, মানে অনেক কিছু আমাদের প্রোগ্রাম হয় জানোই। তাই পরে কি হয়েছিল চতুর্থ দিনে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটার মধ্যে কি কি হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে ওখান থেকে আমি যখন বাবার সাথে গল্প করে চলে এলাম, কমিটির লোকেদের সাথে কথা বলে চলে এলাম, তারপরে একটা মানে পিসি হবে আমাকে বলল কি যে আমি মায়ের জন্য মালা এনেছি, তুই যখন জামা কাপড় ছেড়ে আছিস তাহলে একটু পরিয়ে দে। তাই বললাম ঠিক আছে। বলে কি করলো, উনি ফুল আর হচ্ছে একটুকুনি ওই ধূপকাঠি দিয়েছিল, আমি সেইগুলো কি করেছিলাম মাকে মালাটা পরিয়ে, আর কুচো ফুল ছিল খানিকটা, তো আমি ওগুলো মায়ের পায়ে দিয়ে দিচ্ছিলাম। তারপরে ওই আমাদের পাশেই ছিল মনসা ঠাকুর, মানে ওই মনসা মা, যাই হোক, তারও পায়ে একটু একটু করে সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমি একটুকুনি ওই ধূপটা জ্বালিয়ে তারপর আমি একটুকুনি পুজোটা করে নিয়েছি। নেবার পর আমাদের এই আজকে ছিল বাউল গান, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পারলে ভিডিওটার মধ্যে অয়ন্তিকা নেই, অয়ন্তিকা ছিল টিউশনি পড়তে। তাই আমি আবার শ্বশুর বাড়িতে এসে অয়ন্তিকাকে নিয়ে আবার গেছিলাম বাপের বাড়ি। তারপরে একটুকুনি মাথা থেকে নিশ্চিন্ত হলো যে মেয়েটা আমার কাছাকাছি এলো, খুব ভালো হলো। তারপরে আবার গান শুনতে বসে গেছিলাম। তখন হচ্ছে তিনটে আমাদের মানে তিনজন ছিল গানের লোক, তাই আমরা বলেছিলাম এখন থেকে নাচিস না, একটু পরে নাচবি। তাই সবাই বসে বসেই নাচ শুরু করে দিয়েছিল। আর আমাদের গ্যাংটাকে তো দেখলেই সব বসেছিল নাচবে বলে। আমি বললাম দাঁড়া, তোরা সবাই পরে নাচবি, এখন একটু গান হয়ে যাক, তারপরে নাচানাচি হবে। তারপরে কি করেছিলাম, এই দিদিভাইটা নামার পর আরেকজন উঠেছিল দেখলে, বললো কি গান গাইবো, তা আমি বলেছিলাম সেই গানটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই টাকাটা দিয়েছিল আমার একটা দিদা, দিতে ভয় করছিল, তা আমি বললাম দাও আমার কাছে, আমি দিয়ে আসছি। তাই এই গানটা করেছিল, তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। সত্যি কথা বন্ধুরা, স্বার্থ ছাড়া তো বন্ধু বান্ধব কেউ তো কাছে আসে না, একমাত্র মা ছাড়া কেউ আসে না। তাই সেই জন্য এই গানটা আমি করতে বলেছিলাম, খুবই গানটা ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই নাচ গান করতে ব্যস্ত। তারপরে এই যে আমার কাকার নাচটা দেখো কিরকম নাচছে। এই কাকার নাচটা আগেই তোমরা দেখেছো, আর এখন আরো উদ্মাদ হয়ে নাচছে, আমাদের কি হাসি পাচ্ছিল। তারপরে আমাদেরও শুরু হয়ে গেল সবাই মিলে ডান্স। আমার মা, বন্ধু বান্ধব, দিদা সবাই মিলে খুব নাচানাচি করি। আর সত্যি কথা তোমাদেরকে তো প্রথমেই বলেছি বন্ধুরা, আমাদের এই পুজোতে যে আনন্দ হয় সেটা বলার মানে যতটা বললে হয় তার থেকে তুলনার কম হয়ে যাবে বলাটা। আর এদিকে আমি সবাইকে টেনে টেনে একটা একটা করে নাচাচ্ছিলাম।
সত্যি কথা বন্ধুরা, পুজোটা চলে গেছে, এখন আমাদের মনে মানে এতটাই মনটা খারাপ, কি বলবো সে বলা যাবে না। মনে হচ্ছিল যে মা এই 5টা দিন থেকে 6টা দিন ছিল আমাদের কাছে, মানে কতটাই আনন্দ নিয়ে ছিল আর আমাদের মধ্যে কত একতা। তারপরেই আমরা চলে এলাম হচ্ছে তোমার মিটিং করতে, মানে এখানে আমাদের পয়সা দিয়ে সবকিছু করতে হয়েছিল। মেয়েদের একটা কমিটি ছিল, ছেলেদের একটা কমিটি ছিল, তাই ছেলেদের কমিটির কিছু লোককে ডেকে আর আমাদের লোক মিলিয়ে সব কথা বলা হচ্ছিল যে কে গাড়ি দেবে, কে কি করবে, কারণ ঠাকুর তো বিসর্জন হবে, সেই জন্য এইসব ব্যাপারে আমরা কথা বলছিলাম। কার কত খরচা হয়েছে, কে টাকা রাখছে, এইসব ব্যাপার নিয়ে ছিল। আর এইদিকে রিয়া হিসাব করছিল আর আমার বোন আর এরা সবাই মিলে ডিটেলস গুলো বলছিল এই করলে ভালো হয়। তারপরে কাকা এলো, কাকাকেও বোঝালো যে কাকা এই করলে ভালো হয়, তো বললো ঠিক আছে করা যাক। তারপরে আমরা এইসব মিটিং ফিটিং করে তারপর বললাম অনেক তো রাত হয়ে গেছে, আর এবার সব বাদ দাও, ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আশা করছি ভালো লাগলো, টাটা।